সূরা মরিয়মের 16 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়ামা ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন এই কিতাবের মধ্যে হযরতে মরিয়মের কথা। যখন মরিয়ম তার আহাল পরিবার থেকে, তার বংশধর থেকে তিনি দূরে চলে গেলেন, তার মানে পূর্বর দিক চলে গেলেন। পূর্বর দিক গিয়া তিনি একটা জায়গার ভিতরে আশ্রয় নিলেন। হযরতে মরিয়ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, পরিবার, আত্মীয় স্বজন, গ্রাম সকলের থেকে তিনি আলাদা হয়ে গেলেন। মাকানান শারকিয়্যা, তিনি তার বাড়ি থেকে, তার স্থান থেকে পূর্ব দিক চলে গেলেন। কে চলে গেলেন? মরিয়ম। মাকানান শারকিয়্যা, তিনি পূর্ব দিক চলে গেলেন। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। তিনি দূরে সরে গেলেন, আত্মীয়তর থেকে তিনি আলাদা হয়ে গেলেন। যেই জায়গায় তিনি চলে গেলেন, ওই জায়গায় গিয়ে তিনি একটা পর্দা টানালেন। তার মানে চতুর্দিক থেকে তিনি বেড়া দিলেন, পর্দা টানালেন। পর্দা টানাইয়া তিনি সেখানে ইতিকাফ করতেছেন, অথবা আল্লাহর তাসবিহ তিনি আদায় করতেছেন। এমত অবস্থায় ওই পর্দার ভিতরে প্রবেশ করছেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে গিয়া দূরে একটা জায়গায় তিনি পর্দা টানাইছেন। আর পর্দার ভিতরে মানুষের আকৃতিতে, মানুষ রূপে একজন ফেরেশতা মরিয়মের ওই পর্দার ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ রূপে, এটা কি? ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, মানুষের আকৃতি ধারণ করে মরিয়মের সেই ঘরের ভিতরে, অর্থাৎ যেখানে তিনি পর্দা টানাইলেন, পর্দার ভিতরে তিনি আশ্রয় নিলেন। তিনি একজন ফেরেশতা রূপ ধারণ করছে। কি ফেরেশতার না মানুষের? কতক্ষণ ফেরেশতা না মানুষের? মানুষের রূপ ধারণ করে মরিয়মের পর্দার ভিতরে ঢুকে গেছেন। হযরত মরিয়ম দেখলেন একজন যুবক, একজন মানুষ। মনে মনে তিনি ভাবছেন তার চরিত্রকে নষ্ট করে ফেলবে। লক্ষ্য করেন, মরিয়ম মনে মনে ভাবছেন তার চরিত্রকে নষ্ট করে ফেলবেন। এটা ভেবেই তিনি কি করলেন? ক্বালাতি ইন্নী আউযু বিবির রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তিনি রেখে বললেন, আমি দয়াময় রহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি, যাতে করে তুমি আমাকে স্পর্শ না করো, আমাকে তুমি যেন টাচ না করো। এই জন্য দয়াময় রহমান আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। ইন কুনতা তাকিয়া, আর তুমি যদি মুত্তাকি বান্দা হয়ে থাকো, আমার দৃঢ় বিশ্বাস তুমি আমার চরিত্রকে হরণ করতে পারো না। দয়াময় রহমান আশ্রয় চাচ্ছি, যেন তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। হযরত মরিয়মের কথা শুনলেন ফেরেশতা, তার মানে মানুষের আকৃতি ধরলেন ওই ফেরেশতা। তিনি বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলি রাব্বিক। শোনো মরিয়ম, তুমি চিন্তিত হয়েও না, দুঃখ পেও না, কষ্ট পেও না, টেনশন করো না। তুমি মনে মনে ভাবতে পারো তোমার চরিত্র নষ্ট করবো। শোনো, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম একজন ফেরেশতা, আমি একজন রসুল। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি একজন রসুল। রসুল মানে হলো বার্তাবাহক, আমি ওহী নিয়ে আসছি। শোনো মরিয়ম, তোমার কাছে কেন আসছি? লিহাবালাকি গুলামান যাকিয়া, আমি এসেছি তোমাকে একটা পুত্রের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মরিয়ম, তুমি মনে মনে ভাবছো পর্দা টানাইছো, ভিতরে ঢুকছি, তোমার চরিত্র নষ্ট করে দেব না। আমি তোমার চরিত্র নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি লিহাবালাকি গুলামান যাকিয়া, তোমাকে একটা পুত্রের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার নাম কি? ফেরেশতা। তার নাম কি? ফেরেশতা। কার কামরার ভিতরে আছে? মরিয়মের পর্দা টানানো, সেই পর্দার আড়ালের ভিতরে আছেন আল্লাহ তাআলার এই মাহবুবী বান্দা, আল্লাহ তাআলার এই বান্দি, আল্লাহ তাআলার এই বান্দি হযরতে মরিয়ম, আর আছেন ফেরেশতা। তিনি বলছেন, মরিয়ম, আমি কেন আসছি জানো? লিহাবা লাকি গুলামান সাকিয়া,
তোমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখনো কি মরিয়মের বিয়ে হয়েছে? কথা বলেন, মরিয়মের বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই। হযরত মারিয়াম ফেরেশতার কথা শুনে তিনি বড় আশ্চর্যজনিত হয়ে গেলেন। তুমি বলো কি? তুমি কি বলো? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। শোনো ফেরেশতা, তুমি আমাকে কি শোনাচ্ছ? আমার তো এখনো বিয়ে হয় নাই, শাদী হয় নাই। আমার তো কোনোই বিয়া শাদী কিছুই তো হলো না, কেমন করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আর দুনিয়ার কোনো মানব তোমাকে স্পর্শ করে নাই। আর ওয়ালাম আকু বাগিয়ার, আমি তো কোনো জিনাকারী মহিলা নাই, আমার কেমন করে সন্তান হবে? মরিয়মের কথা শুনে বললেন, ক্বালা কাযালিক, এটা এইভাবেই সম্ভব, তোমার রব যেমনে চাবেন তেমনি হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব না? কথা বলেন, সম্ভব না? মরিয়ম কি বলছে? কেমন করে আমার সন্তান হবে? ছেলে হবে, মেয়ে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে দুনিয়ার কোনো মানুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আর আমি জিনাকারী একজন নারী না, কেমন করে আমার সন্তান হবে? ওই ফেরেশতা বললেন, মানুষের আকৃতি ফেরেশতারা বললেন, ক্বালা কাযালিক, বলেন ক্বালা কাযালিক, তোমার রব যাবে চাবে তেমনি হবেন। ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যেমনি চায় তেমনি হয়। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাব্বিকি হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া লিনাজআলাহু আয়াতান লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। তোমার রবের পক্ষে সম্ভব। শোনো মরিয়ম, তিনি যেমনে খুশি তেমনি করেন, তবে তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা খুব নিদর্শন রাখবে। লক্ষ্য করেন, স্বামী ছাড়া সন্তান দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা নিদর্শন রাখবেন। আল্লাহ যখনই আদেশ করবেন তখনই সেটা সম্ভব হয়ে যাবেন। আর এই ঘটনাকে গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরবেন। তোমার নিদর্শনগুলো, আল্লাহর নিদর্শনগুলো মানুষের সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিবেন। ফাহাবালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কসিয়া। ইতিমধ্যেই ওই ফেরেশতা হযরতে মরিয়মের মুখের ভিতরে ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়া মাত্র গর্ভের ভিতরে সন্তান প্রবেশ করলো। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা প্রবেশ করেন, রূহ দিয়া দেন। এই ফেরেশতা মরিয়মের মুখের ভিতরে ফুৎকার করলেন, হযরতে মরিয়ম গর্ভধারণ করলেন, গর্ভের ভিতরে সন্তান আসলেন। এই অবস্থায় তিনি চিন্তা করলেন, লোকেরা যদি শোনেন যে স্বামী ছাড়া গর্ভে সন্তান আসছে, আমাকে লোক সমাজে নিন্দাবে, তার মানে আমাকে বিচ্ছিরি কথাবার্তা বলবে, আমার ব্যাপারে কুচ্ছা রটনা করবে। সুতরাং যেখানে আমি আসি এখানে আমার থাকা যাবে না, আমি এখান থেকে স্থান পরিত্যাগ করব। কে? মরিয়ম। কে পরিত্যাগ করবে? মরিয়ম। সম্মানিত সুদীপ, যেখানে তিনি পর্দা টানাইয়েছিলেন ওই পর্দা থেকে তিনি বেরিয়ে গেলেন। লোকের নিন্দা অপবাদের কারণে তিনি এখানে থাকবেন না। فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। লোকদের নিন্দা অপবাদ দেবে বলে হযরতে মরিয়ম তিনি চলে গেলেন একটা খেজুর গাছের নিচে। খেজুর গাছের কাছে গিয়ে তিনি আশ্রয় নিলেন। আর তিনি বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা কুনতু নাসিয়াম মানসিয়া। আমার এই গর্ভের সন্তানটা প্রসব হওয়ার আগে যদি আমাদের মৃত্যু হতো তাহলে ভালো হতো। লোকের আমাকে খারাপ মন্তব্য করতে পারতো না, কুচ্ছা রটনা করতে পারতো না, লোক সমাজ আমাকে লজ্জা দিতে পারতো না। আমার যদি মরণ হইতো এটা আমার জন্য ভালো হতো। এই কথা যখন মরিয়ম বললেন, ফানাদাহা মিন তাহাতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহাতাকি সারিয়া। ফেরেশতারা ডেকে বলতেছেন, ও মরিয়ম তুমি চিন্তিত হয়ো না, দুঃখ পাইও না, কষ্ট পেও না।
তুমি একটু তোমার নিচের দিক তাকায়া দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পানির নহর রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের ঝর্ণা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ও মারিয়াম, তুমি তোমার নিচের দিক তাকাও। তুমি ভাবছো এই সন্তান প্রসব হওয়ার আগে যদি তোমার মৃত্যু হতো তাহলে এটা মনে হয় তোমার জন্য ভালো হতো না। দুঃখ করো না, এই সন্তানের ব্যাপারে তুমি চিন্তিত হও না। এই সন্তানের দায়িত্ব কার? কথা বলেন, কার দায়িত্ব? কার? আল্লাহ তাআলার দায়িত্ব। আল্লাহ তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। তুমি চিন্তিত হও না, তুমি কষ্ট পেও না। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পায়ের নিচে আল্লাহ তাআলা ঝর্ণা তৈরি করে দিয়েছেন, নহর তৈরি করেছেন। তুমি সেখান থেকে খাও দাও, পান করো। আর কি করো? وحسي إليك بجذع النخلة تساقط عليك رطبانا جنيا। তুমি যেই খেজুর গাছের নিচে আছো, ওই গাছের তুমি ডালা ধরে ঝাঁকুনি মারো। কে বলছেন? আল্লাহ বলছেন, শোনো মারিয়াম, তুমি যেই গাছের নিচে আছো ওই গাছের ডালা ধরে ঝাঁকি মারো। রুতাবান জানিয়া, আদা কাঁচা পাকা খেজুরগুলো তোমার সামনে নাজিল হবে, পতিত হবে। ও মরিয়ম, তুমি সেই কাজটা করো। আল্লাহ তাআলার আদেশে হযরতে মরিয়ম তাই করলেন। তার দুই হাত দিয়ে ওই খেজুর গাছের ডালাটা ধরে, লক্ষ্য করেন, খেজুর গাছের ডালাটা ধরে তিনি ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়া মাত্র রুতবানান জানিয়া, মরিয়মের সামনে আদা পাকা খেজুরগুলো পড়ে গেল। সুবহানাল্লাহ। কার কাছে পড়ছে? মরিয়মের কাছে। আদা পাকা রুতবানান জানিয়াত, আদা এবং পাকা খেজুরগুলো সব মরিয়মের সামনে। চাইলে এই গাছটা কিন্তু মরিয়মের সামনে আসতে পারতো। এটা আরেক ভিন্ন জগতের তাফসীর। এটা চাইলে মরিয়মের সামনে আসতে পারতেন না। কিন্তু গর্ভে সন্তান আছে, এই সন্তান অবস্থায় আল্লাহ তাআলা ঝাঁকি দিতে বলছেন। গর্ভাবস্থায় তেমনি নারীদের অনেক কষ্ট। নারীদের কষ্ট না, গর্ভের সময় আল্লাহ তাআলা ইসলাম এবং আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছে, নারীদের গর্ভ অবস্থায় এমন বিধান আছে, কোন নারী যদি গর্ভ অবস্থায় যদি রাত জেগে সন্তানকে নিয়ে কষ্ট করে, তার আমল নামায় তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাও বলতে পারলেন না? নারীদের এখানে অনেক মর্যাদা। মরিয়ম আলাইহিস সালামের গর্ভের ভিতরে আছে কি? সন্তান। আল্লাহ চাইলে কিন্তু গাছটা দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বললেন রুতবানান জানিয়া বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকা রুতবানান জানিয়া। হে মরিয়ম, তুমি একটা কাজ করো, এই খেজুর গাছের ডালা ধরে ঝাঁকা দাও। মরিয়ম ঝাঁকি দিলেন, আদা পাকা খেজুরগুলো পড়ছেন সামনে। দেখে খাদ্য দেখে তার চোখ শীতল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনান ফাইম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক বললেন, মরিয়ম, তোমার সামনে যে আদা পাকা খেজুরগুলো পড়েছে, এগুলো তুমি খাও। আর নিচে আছে তোমার কাছে পানি পান করো। খাও, পান করো, আর তোমার চক্ষুকে শীতল করো। আর মানুষের ভিতরে থেকে তুমি যদি কোনো মানুষ দেখো, তাহলে তুমি বলো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রাখছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যতক্ষণ পর্যন্ত আমি রোজা না ভঙ্গন করব, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি লোকসভা দেখো, তাহলে বলবা যে আমি রোজা রাখছি। কার জন্যে? কথা বলতে হবে, কার জন্য রোজা রাখছি? আল্লাহর জন্য রোজা রাখছি। তুমি কোনো কথাবার্তা বলবা না, কারণ কথা বললেই তো তোমাকে লোকেরা জিজ্ঞেস করবে, মরিয়ম, কামটা করছো কি? তোমার স্বামী নাই, ছেলে কোত্থেকে আসছে? কথা বললেই তো বিপদ। কথা বলার দরকার নাই। তুমি বলবে, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার রহমানের নামে রোজাকে মান্নত করেছি। কথা বলার কোনো দরকার নাই। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, অতবার সন্তানটাকে নিয়ে তার কওমদের কাছে গেলেন, জাতির কাছে সন্তানটাকে কোলে করে নিয়ে গেলেন। তার মানে ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে গেলেন। লোকেরা বললেন, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া, হে মরিয়ম, তুমি কি কাজ করে ফেললে? তুমি একটা ঘৃণিত কাজ করলে মরিয়ম, এটা কি একটা কথা হলো নাকি?
ও মরিয়ম তুমি কি কাজ করলে, আমাদের বংশের মান সম্মান একেবারে নষ্ট করে দিলে। ইয়া উখতা হারুন মা কানা আবুকি মরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। শোনো মরিয়ম, তুমি এমন একটা কাজ করে ফেললে, তোমার ও হারুনের ভগ্নী অথবা হারুনের বোন, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তুমি এমন কাজ কেমন করে করলে? তোমার পিতা তো জেনাকারী কার নয়, আর তোমার মা তো জেনাকারী নয়, তুমি এই কাজটা কেন করে ফেললেন? হযরতে মরিয়ম কোনো কথা বললেন না। ফাআশারাত ইলাই, লোকদেরকে ডেকে বললেন, ও আমার লোকেরা, গ্রামবাসীরা, এলাকাবাসীরা, ফাআশারাত ইলাই, যেই সন্তানটা নিয়ে আপনাদের সামনে এসেছি, এই সন্তানকে জিজ্ঞেস করেন সে কোত্থেকে এসেছে। সুবহানাল্লাহ কোন। ফাআশারাত ইলাই, এই ছেলেটাকে জিজ্ঞেস করেন। ফাআশারাত ইলাই, এই ছেলেটাকে জিজ্ঞেস করেন। লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মরিয়ম, তুমি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করো? এই সন্তানটা তো দোলনায় দোল খেলে, অথবা ছোট্ট শিশু, কেমন করে কথা বলবে? লক্ষ্য করেন, এই সন্তানটা কেমন করে কথা বলবে? লোকেদের ভিতরে প্রশ্ন জাগলো, আচ্ছা ঠিক আছে, এই সন্তানটাকে জিজ্ঞেস করে দেখি কথা বলতে পারে কিনা। লোকেরা জিজ্ঞেস করছেন, তুমি কে, তোমার পরিচয় কি? আল্লাহর পয়গম্বর, ছোট্ট শিশু মরিয়মের সন্তান, তিনি জবাব দিয়া দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বা বান্দা। সুবহানাল্লাহ বলেন। ফাআশারাত ইলাইক, মরিয়ম বললেন, ফাআশারাত ইলাইক, এই ছোট্ট ছেলেটা যেটা আমার কোলে দোল খাচ্ছে, এই ছেলেটাকেই জিজ্ঞেস করে সে কোত্থেকে আসছে। লোকেরা বলছেন, মরিয়ম তুমি কি ঠাট্টা করো আমাদের সাথে, মস্করা করো? ছোট্ট ছেলে দোলনায় দোল খেলছে, এই ছেলে কেমনে কথা বলবে? পৃথিবীতে ছোট্ট তিনজন শিশু কথা বলেছিলেন, মনে রাখেন। একজন হলেন জুরাইস, বেদায়া আর নেহা কেতাবে ভিতর আছে। একজন হলেন জুরাইস, দুই নম্বর হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছোট্ট সাক্ষী, আর তিন নম্বরে ছোট্ট শিশুদের ভিতরে কথা বললেন, তার নাম ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়ম বললেন, ফাআশারাত ইলাইক, তার দিকে ইশারা করে বললেন, এই ছেলেটাকে জিজ্ঞেস করো সে কোত্থেকে আসছে। লোকেরা বললে, একটু সন্তান দোলনায় দোল খাচ্ছে, ছেলে কেমনে কথা বলবে? ছেলেটি বললেন, ছোট্ট শিশু বললেন, তার মানে মরিয়মের সন্তান বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আমার আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ পাক আমাকে দেবেন কিতাব, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী বানাবেন। শুধু নবী বানাবেন না, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি না কেন আল্লাহ পাক সেই স্থানে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা দেবেন কিতাব, আর আমাকে বানাবেন কি? নবী। আর আমি যেই স্থানে থাকি না কেন, যেই জায়গায়তে থাকি না কেন, আল্লাহ তাআলা সেই জায়গায় বরকতপূর্ণ করে দিবেন, সেই জায়গায় আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করে দিবেন, আল্লাহ তাআলা অসংখ্য খাদ্য দেবেন। মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি না কেন আল্লাহ তাআলা সেই শহরটাকে, সেই দেশটাকে, সেই গ্রামটাকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দেবেন। ওয়া আওসানি বিস সালাতি ওয়াস যাকাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে, আমি যতদিন পর্যন্ত বাঁচি ততদিন পর্যন্ত যে আমি নামাজ পড়ি আর যাকাত দেই। সুবহানাল্লাহ বলেন। এই আদেশ কাকে আদেশ? ঈসা আলাইহিস সালামকে। কাকে? ওয়া আওসানি বিস সালাতি ওয়াস যাকাতি মা দুমতু হাইয়া, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি দুইটা কাজ আমি করব। এক নাম্বার কাজ নামাজ, দুই নাম্বার হলো যাকাত। তারপরে যে কি কাজ করবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমার তৃতীয় কাজ হলো ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার তৃতীয় কাজ হলো আমি যেন আমার মায়ের খেদমত করি। এখানে বাবার কথা নাই, আমি যেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মায়েকে আটকায় ধরি। অন্যান্য জায়গায় আছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতা আর মাতা, আর এখানে হলো
ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মায়ের খেদমত করি, সম্মান করি, ইজ্জত করি, মায়ের ইহসান করি। অন্য অন্য জায়গায় বলছেন আল্লাহ পিতার মাতার, এখানে বলছেন শুধুমাত্র মায়ের সেবা। যেহেতু ঈসা আলাইহিস সালামের বাবা নাই, সেই জন্য আছে মা, এই জন্য আল্লাহ বলছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মায়েরকে সম্মান করি, মাকে যেন আমি শ্রদ্ধা করি, আমি যেন আমার মায়ের খেদমত করি। সুবহানাল্লাহ। এখানে তার কি নাই? বাবা নাই। কি নাই? বাবা নাই, আছে কি? মা। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মায়ের খেদমত করি, মাকে যেন ভালোবাসি। বাবার কথা নাই, আছে কার কথা? এই আয়াত আছে মায়ের কথা। কারণ ঈসা আলাইহিস সালামের বাবা নাই, কার খেদমত করবে? আছে মা, মায়ের খেদমত করতে। আর আল্লাহ বলছেন নামাজ পড়তে, আর বলছেন যাকাত দিতে। আর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আমি কোনো অহংকারী নই, আমি কোনো তাকব্বুরি ব্যক্তি নই, আমি একজন আল্লাহ তাআলার পয়গম্বর, আমার নাম ঈসা। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? কথা বলেন, কার গোলাম? আমরা গোলাম কার? আল্লাহর। আজকের আলোচনা থেকে যে শিক্ষা, 1 নম্বর, এই আজকের তাফসীর থেকে, ধারাবাহিক আলোচনা থেকে শিক্ষা হলো একমাত্র আল্লাহর নামেই মান্যত করতে হবে। যেমনটা করেছিলেন ইমরানের স্ত্রী হান্না, গর্ভে আসলেন সন্তান, ইন্নী নাযারতু লাকা মাফি বাতনি, এই পেটটার দিকে লক্ষ্য করে দেখলেন পেটে আছে সন্তান। কার নামে মান্যত করছেন? কথা বলেন, কার নামে? দুর্গার নামে, দরগার নামে? কথা কয় না। বাবার নামে, মাজারের নামে, কার নামে? আল্লাহর নামে। একটি হাদিস শুনেছি, পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে গেলে কার কাছে যাব? মান্যত কার নামে করব? 2 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে, সন্তানের সুন্দর নাম রাখতে হবে। যেমনটি মরিয়মের নাম রাখছেন, ইমরানের স্ত্রী হান্না নাম রাখছেন সন্তানের মারিয়াম। কি নাম রাখছেন? মারিয়াম। সুন্নাহ হলো হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস শুনাইছি, সন্তান হওয়ার পর 3টা কাজ। কয়টা কাজ? এখন শিক্ষা দিচ্ছি আজকের আলোচনা থেকে। 3টা কাজের ভিতরে 1 নম্বর কাজ, ডান কানে আজান, বাম কানে ইকামত, মাথার চুল ছেঁচে ফেলা, আর কি করা? আর হলো আকিকা করা। এই চুল পরিমাণ আবার সৎকার ব্যাপারও আছে হাদিস, এটা আবার তিরমিজির হাদিস, এটা আবার আবু দাউদের হাদিস বলেছি। সম্মানিত সুধী, সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। হে আল্লাহ, এই সন্তানটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। তার যে সন্তান হবে, তার যে আওলাদ হবে, এটাকেও তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করতে হবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 4 শিক্ষা, আল্লাহ যাকে খুশি তাকে ওয়াডালা রিজিক দেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে খুশি তাকে ওয়াডালা রিজিক দেন। আল্লাহ যাকে খুশি তাকে বেশি দেন, আর আল্লাহ তাআলা যাকে খুশি কম দেন। এই ইচ্ছা কার? কথা বলবি, এই ইচ্ছা কার? 5 নম্বর শিক্ষা হলো বিপদে আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। 6 নম্বর শিক্ষা হলো আল্লাহ চাইলে মৃত্যু গাছে আল্লাহ তাআলা ফুল ফুটাতে পারেন, জিন্দা গাছেও আল্লাহ তাআলা কিছু দেন না। তার বাস্তব উদাহরণ, জাকারিয়া নবীর বয়স হয়ে গেছিল কত? 90 থেকে 120, এর মাঝামাঝি যে কোনো একটা দিন হতে পারে। 80, 90, 100, 110 অথবা 120, যে কোনো বয়স হোক না কেন, বৃদ্ধা বয়সের সন্তান কে দিয়েছে? কতক্ষণ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তবে সন্তান চাওয়ার মাধ্যম কি? বাবা দেন নাকি? সন্তান চাওয়ার মাধ্যম কি দেখে মনে আছে কি না? বাবা দেন। সন্তান চাওয়ার মাধ্যম কি? বাবা দেন। শাহালি বাবা দেন, গোলাপ শাহ বাবা দেন, খাজা বাবা দেন, অমুক বাবা দেন, তমুক বাবা দেন, এভাবে নাকি? চাওয়ার মাধ্যম হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মনে রাখেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে। শুধু নামাজ পড়ার পরেও যদি বলেন যে সন্তান হচ্ছে না, আল্লাহ সেই জন্য বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সাহায্যের মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাও। হুনালিকা দাআ যাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। নামাজ পড়বেন আর জাকারিয়া নবীর মতন দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আর ইব্রাহিম আলাইহিস সালামের মতন দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া হলো হুনালিকা দাআ যাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
এই জন্য আমরা বেশি বেশি করে দোয়া মুখস্থ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া মুখস্থ করার আর আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।